সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা অঙ্কিত ভাটি স্যারের যে এসএসসি জিডি 2026-এর বাংলা গণিত বইটি রয়েছে তারই আজকে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলিকে দেখব। তো অনেকটা ছুটির পরে মানে পুজোর ছুটিগুলো গেল 2-3 দিন, তারপরে আমি ভিডিওটা করছি। আর একটু শরীর খারাপও ছিল যার জন্য ভিডিও আসতে পারেনি। তো এরপর থেকে কন্টিনিউ ভিডিও হবে, ঠিক আছে। তো আজকের এই প্রথম পার্টে আমরা 1 থেকে 50 পর্যন্ত অঙ্কগুলিকে দেখব। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে কি বলা আছে যে আশা 2160 টাকায় একটি মিক্সার কিনেছেন এবং 1998 টাকায় বিক্রি করেছেন। ক্ষতির শতাংশ নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ কি হয়েছে, এসপি কত, এসপি বলা আছে 1998 আর সিপি কত বলা আছে, সিপি বলা আছে 2160 টাকা। নিশ্চয়ই তাহলে ক্ষতি হয়েছে আমাদের, তাহলে ক্ষতি কত টাকা হচ্ছে এখানে মাইনাস করব, অর্থাৎ 162 টাকা কি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে। ক্ষতি কত, 162 টাকা। তাহলে পার্সেন্ট অফ লস মানে কি, আমরা কি জানি ফর্মুলা কি হবে, লস ডিভাইডেড বাই কি হবে সিপি ইন্টু হবে কি হবে 100, তাই না? তাহলে লসের পরিমাণটা কত আছে 162, সিপিটা কত, সিপি আছে আমাদের কত 2160 ইন্টু 100। শূন্য দিয়ে শূন্য কাটবো, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে 5, 2 দিয়ে কাটবো 108। এটাকে যদি 27 দিয়ে কাটা হয়, 128 যদি 27 দিয়ে কাটা হয় তাহলে কত হবে, এটা 4 বারে যাবে। 27 দিয়ে কাটলে এটা কত বারে 6 বার। আবার এটা কাটবো, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হয়ে যাবে এটা 3, 2 দিয়ে কাটলে হবে এটা 2। অর্থাৎ কত হচ্ছে 3 5 15, 15/2, 15/2 মানে আমাদের কত 7.5%। কত পার্সেন্ট, 7.5%, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। তাহলে প্রথম অঙ্কটির উত্তর আমাদের কত 7.5% লাভে। নেক্সট তারপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি টি শার্ট $30 মানে $30 কেনা হয় এবং $40 বিক্রি করা হয়, লাভের শতাংশ কত? তাহলে 30 টাকায় কেনা, 40 টাকায় বিক্রি করা, তাহলে 30-এর উপরে কয় টাকা লাভ হচ্ছে, 10 টাকা লাভ হচ্ছে আমার। তাহলে 30-এর উপরে কয় টাকা লাভ, 30 টাকার উপরে 10 টাকা লাভ। পার্সেন্টের জন্য 100, শূন্য শূন্য কাটা, 100/3, 100 কত 3%, এটা কি হচ্ছে আমাদের প্রফিট হচ্ছে। তাহলে এটাকে ভাঙালে কত হয়, ভাগ করলে 33.33%, তাই না? তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কি বলা আছে, একজন দোকানদার 3500 টাকা দামে ফুলদানি বিক্রি করে, যদি ফুলদানির ক্রয় মূল্য 2800 টাকা হয় তাহলে লাভের শতাংশ কত? অর্থাৎ সিপি ফুলদানির সিপিটা কত বলে দেওয়া হচ্ছে, কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত 2800 টাকা। এসপিটা কত বলে দেওয়া আছে 3500 টাকা। 2টা করে শূন্য আউট করে দাও, মনে করো কাটাকাটি করে ছোট করে নিতে পারো বা এমনি নর্মাল করলেও হবে, ঠিক আছে। 7 দিয়ে কাটলে 4, 7 দিয়ে কাটলে কত হবে 5, 4 টাকার উপরে কয় টাকা লাভ হচ্ছে 1 টাকা। তাহলে 4 টাকার উপরে লাভ হচ্ছে 1 টাকা, পার্সেন্টের জন্য কত হবে 100 কাটলে 25%, তাই না? তাহলে 25% হবে আমাদের উত্তর এইটা। এইভাবে, আর না হলে যদি আমরা সরাসরি করতাম 2800 টাকা জিনিসের বিক্রি করে কত টাকা লাভ, 700 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100 কাটবে, এটা কাটলে 4, 4 দিয়ে কাটলে কত হবে 25। সিম্পল। এত ঝামেলা কর থেকে যদি মনে হয় যে বেশি ঝামেলা মনে হচ্ছে এটা, তাহলে এটাইভাবে করো বেশি ঝামেলা মনে হলে। নেক্সট তারপরের প্রশ্ন, একটি ঘড়ি 6000 টাকায় কেনা হয় এবং 5500 টাকায় বিক্রি করা হয়, ক্ষতির পরিমাণ শতাংশ কত? তাই না? তাহলে 6000 টাকার উপরে কত টাকা ক্ষতি হচ্ছে, 500 টাকা ক্ষতি হচ্ছে, পার্সেন্টের জন্য 100, শূন্য শূন্য কাটবো, শূন্য শূন্য কাটি দিলাম, একটা শূন্য একটা শূন্য কি হচ্ছে কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5। তাহলে 25/3 আমাদের কি হচ্ছে ক্ষতি হচ্ছে। তো এটাকে ভাগ করলে কত হবে 25/3, এটা 8.333%, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন
একটি বস্তু 5,000 টাকায় কেনা হয় এবং 6200 টাকায় বিক্রি করা হয়, লাভের শতাংশ কত? মানে 5,000 টাকায় কিনছিলাম আমি, বিক্রি করছি 6,200 টাকায়, মানে আমার 1200 টাকায় কি হয়েছে? প্রফিট হয়ে গেছে, তাই না? 5,000 টাকার উপরে কত টাকা প্রফিট? 1200 টাকা। পার্সেন্টের জন্য কি হবে? 100। কাটাকাটি করবো, 0 0 কাটলাম, 50 দিয়ে কাটবো, 50 দুগুনি 100, তাহলে 12 দুগুনি কত হবে? 24%। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একটি বস্তু 2352 টাকায় বিক্রি করলে একজন 752 টাকা লাভ করে, তাহলে লাভের শতাংশ কত? তাহলে এসপি বিক্রয় মূল্য কত বলে দেওয়া আছে? 2352 টাকা, তাই না? প্রফিট কতটা হচ্ছে? 752। তাহলে সিপি কত হবে? বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিয়ে দাও, তাহলে আমার সিপি বাড়ায় যাবে, তাই না? তাহলে আমাদের 1600 টাকা হয়ে যাবে। তাহলে পার্সেন্ট অফ প্রফিট কি হবে? 1600 টাকার জিনিসের উপরে কত টাকা লাভ? 752 টাকা। পার্সেন্টের জন্য 100। দেখো 1600, এটা যদি 800 হতো, মানে কত? 800 হলে 50% না? 1600-র অর্ধেক 50%, তো 50%-এর কম কি আছে? 50%-এর কম, 50%-এর কম, 50%-এর কম একটাই কাছাকাছি আছে 50%-এর কাছাকাছি, সেটা হচ্ছে 47%। এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে? এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এইভাবে। আর যদি হলে কাটাকাটি করে 0 0 কাটবো, কাটাকাটি করলে হবে 16 দিয়ে কাটবো, 4 বার দিব 64, তাই না? 64 আর দিকে কত হচ্ছে? 11, 11 আর দিকে 2, 8 বার, তোমার 7 বার দাও, তাই না? হয়ে যাবে 47%। এভাবেও নিতে পারো আমরা। যদি আরেকটা প্রবলেম থাকতো, যদি এখানে 48% থাকতো, তাহলে আমাদের একটু সমস্যা হতো, কারণ এটা 50%-এর কম হচ্ছে, তো হয় 47% তো না 48% হতো, এইভাবে, ঠিক আছে? তারপরে অঙ্ক, 15,000 টাকার একটি পণ্য বিক্রি করে রামু 3,000 টাকা লাভ করে, লাভের শতাংশ কত? তাহলে 15,000 টাকা বিক্রি, লাভ কত হাজার টাকা? 3,000 টাকা। তাহলে লাভটাকে বাদ দিলাম, তাহলে সিপি বাড়ায় যাবে কত? 12,000 টাকা। 12,000 টাকার 12,000 টাকার উপরে 3,000 টাকা লাভ ইন্টু 100, কাটবে এটা 4, 4 দিয়ে কাটলে কত হবে? এটা 25, তাই না? 25%। ডাইরেক্টও বলতে পারতাম 12 ভাগের 1/4 ভাগ হয়েছে, তাহলে 25% লাভ। আমাদের অপশন নাম্বার, তো অপশন দেওয়া নেই, এটা আমাদের হয়ে যাবে 25% উত্তর, ঠিক আছে? নেক্সট, তারপরের প্রশ্ন, একটি বই তার অঙ্কিত মূল্যের 16/25-এ বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে বইটির অঙ্কিত মূল্য ও বিক্রয় মূল্য কত? এসপি কি বলছে? এমপি ইন্টু 16/25, তাই না? তার মানে 25টা হচ্ছে এমপি আর 16টা কি হচ্ছে এসপি। তাহলে আমাদের কি যা হয়েছে? অঙ্কিত মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে এমপি ইস টু এসপি। এমপি কত হবে? নিচেরটা 25, এসপি কত হবে? 16, 25:16। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন 9 নম্বর প্রশ্ন কি বলা আছে? একটি বস্তুর ক্রয় মূল্য সিপি সমান সমান বিক্রয় মূল্যের 5/8, তাহলে এসপি ইন্টু 5/8। তাহলে সিপি বাই এসপি কি বলতে পারি যদি ভাই, বা ডাইরেক্ট আমরা বলতে পারি 5 টাকায় কেনা 8 টাকায় বিক্রি, এরকম 5/8। তো 5 টাকার উপরে কয় টাকা লাভ? 3 টাকা লাভ হচ্ছে, তাহলে 5 টাকার উপরে লাভ কয় টাকা? 3 টাকা। পার্সেন্টের জন্য 100, কাটবো, এটা কাটলে কত হচ্ছে? 20, 3 20 কত হচ্ছে? 60%। কত পার্সেন্ট? 60%। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, তারপরে 10 নম্বর অঙ্কটা দেখি বলা আছে, যদি একটি লেনদেনে ক্ষতি বিক্রয় মূল্যের 1/5-এর সমান হয়, ক্ষতিটা কি বলছে? ক্ষতি বিক্রয় মূল্য ইন্টু 1/5, মানে 5 টাকা যদি আমার ক্ষতি হয়, এসপি যদি কত হয়? 5 টাকা হয়, লস কত হচ্ছে? 1 টাকা। তাহলে সিপি কত হবে? সিপি তার মানে বেশি আছে, 5 যোগ 1, তাহলে কত হচ্ছে? 6 টাকা। তাহলে 6 টাকায় ক্ষতি কয় টাকা হলো? 1 টাকা। পার্সেন্টের জন্য 100, তাই না? কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটো 50, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, 50/3%। এটা মানে আমরা তো সবাই জানি 16 পূর্ণ 2/3%, বা আমরা
0.67% বলতে পারি। অপশন নাম্বার ডি হয়ে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 11 নম্বর প্রশ্নতে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 7:11। এসপি কত বলছে 7, সিপি কত বলছে 11, তাই না? তাহলে 11 টাকার জিনিসের উপরে 4 টাকা ক্ষতি। ক টাকা ক্ষতি? 11 টাকার জিনিসের উপরে 4 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100। যদি 11 দিয়ে 100কে ভাগ করা হয় তাহলে কি হতে হবে? 11 ভাগ করলে এটা 9.99 ধরে নিতে পারি, তাই না? 9 পয়েন্ট, তাহলে এটা গুণ করলে কত হবে? 36.36 মানে 36%। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, একটি বাল্বের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 20:25, লাভের শতাংশ কত? তাহলে 20 কত? 25। 20 টাকার উপরে কয় টাকা লাভ হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে, তাই না? 20 টাকার উপরে 5 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। 20 দিয়ে কাটবো, 100কে কাটলে 5, 5 5 কত পার্সেন্ট? 25%। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, যদি একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 75% হয়, তাই না? তবে লাভের শতাংশ কত? পার্সেন্টটাকে ভাঙায় নিয়ে করতে পারি আমরা, বা 100 ধরে সেভাবেও করতে পারি, দুটা নিয়মে করতে পারি। পার্সেন্ট ভাঙায় নিয়ে করলে হবে, মানে পার্সেন্ট ভাঙানে 75% মানে কত? 3/4, এটা ধরে করলে হবে, বা 100/75 এটা ধরে করলেও হবে, ঠিক আছে? ক্রয় মূল্য কি বলছে? বিক্রয় মূল্যের 75%। সিপি আর এসপি, দেখো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 75%। বিক্রয় মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য কত হবে? 75 হবে। যদি এটাকে কাটাকাটি করতাম তাহলে এটা কত হবে? 4, এটা কত হচ্ছে তোমার? 3। তাহলে 3 টাকার উপরে কয় টাকা লাভ হচ্ছে আমার? 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 1/3 গুণন কত হবে? 100। তাহলে এটা ভাগ করলে কত? 33 পয়েন্ট, বা 33.1/3%। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন কি বলা আছে? একটি ঘড়ি অঙ্কিত মূল্যে 3/10-এ বিক্রি করলে 16% ক্ষতি হয়, তাহলে ঘড়ির অঙ্কিত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত আমাদের বের করতে বলা আছে, তাই না? এবার কি বলছে? ক্রয় মূল্য চাওয়া হয়েছে। অঙ্কিত মূল্য মানে কি? এমপি। অঙ্কিত মূল্য আচ্ছা, একটি ঘড়ি তার অঙ্কিত মূল্য 3/10-এ বিক্রি, তাহলে অঙ্কিত মূল্যের 3/10, এটা সমান কি আছে? এসপি। তাহলে এসপি বাই এমপি কি হবে? 3/10, তাই না? এইবার 3/10, যদি 3/10 থাকে তাহলে আমি এটাকে এবার দেখো কি বলছে। তার বলছে 16% কি হয়? ক্ষতি হয়। 16% ক্ষতি, 16% এই যে 3 যে আছে, এই 3 মানে কি বলছে? 16% ক্ষতি হয়েছে। দেখো 16% ক্ষতি, তাই না? 16% ক্ষতি মানে অ্যাকচুয়ালি তাহলে কত? 84%-এর এসপি। 84% এসপি, 84% এসপি মানে কত হচ্ছে তোমার? 3। 100 মানে কত হবে তাহলে? 3 × 100/84, তাই না? তাহলে কাটারি করবে, এটা 3 দিয়ে কাটলে 28, তাহলে 100/28। আর কাটারি করলাম না আমি, তাই না? আমাকে কি চাওয়া হচ্ছে? অঙ্কিত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। অঙ্কিত মূল্য কত টাকা? 10 টাকা। এমপি ইস টু সিপি। অঙ্কিত মূল্য 10 টাকা ইস টু ক্রয় মূল্য কত? এটা সিপি বাড়াইছে, 100% মানে সিপি হয়। তাহলে 100/28, একটা শূন্য কি হবে? কাটা। তাহলে 28 ইস টু কত দাঁড়াচ্ছে? 10। তাহলে এটা 2 দিয়ে কাটবো, 14:5। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন
যদি একটি মোবাইল 25% ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে মোবাইলের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত? আচ্ছা, সিপি এসপি 25% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, 25% ক্ষতি মানে সিপি যদি 100 টাকা থাকে তাহলে এ কত হবে? 25% ক্ষতি মানে 75 টাকায় বিক্রি করা আছে। কাটাটি করে দাও, তাহলে 4:, কত হবে? 3। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, একটি বস্তুর ক্রয় মূল্য কত যদি 8% লাভে 1566 বিক্রি করা হয়, তাই না? ক্রয় মূল্য আমাদের বার করতে বলা আছে, তাহলে আমরা দুটা ভাবে করতে পারি। একটা যে ডাইরেক্ট করতে পারি 1566 ইন্টু 100/108, এইভাবে একটা, তাই না? 100/108। আরেকটা আছে রেশিওতে করতে পারি, তাই না? আরেকটা আছে যে দেখো, আরেকটা এইভাবে ধরতে পারি, একটা রেশিও ফরম্যাটও হবে, পার্সেন্টটাকে ভাঙাই নিয়ে সেভাবে করলে হবে, তাই না? আরে ডাইরেক্ট করলে হবে। আরেকটা না হলে 8% প্রফিট, মানে 108%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে আমাদের? 1566, তাহলে 100%-এর ভ্যালু কত, তাই না? এটা করলেও হবে আমাদের 1566 ইন্টু 100/108, তাই না? সেইভাবে যদি 1566-কে আমরা 27 দিয়ে ভাগ করি, তাই না? 27 দিয়ে ভাগ করলে, এটা ভাগ করলে কত হবে? 4 হবে। আর 27 দিয়ে ভাগ করলে দেখো, 27 দিয়ে ভাগ করলে যদি 5 বার দাও 135, 135 15, আর এই কত হচ্ছে তোমার 6 21, 21 মানে 216, তাহলে 216-কে কতবার যাবে? 8 বার, তাই না? 216 যদি হয় তাহলে অবশ্যই সেটা 8 বারেই যাবে, তাহলে 58। এটা 4 দিয়ে যদি এটাকে কাটি, 100-কে কাটি, তাহলে কত হবে? এটা 25, তাহলে 58 গুণন 25। আচ্ছা, 25 দিয়ে ভাগ করার গুণ করার নিয়ম হচ্ছে এটাকে 4 ভাগ করতে হয়, এটাকে 4 ভাগ করে দিয়ে দুটা করে 100, 4 ভাগ করলে কত হবে? 58 4 ভাগ, যদি 58-কে যদি অ্যাকচুয়ালি 58 4 ভাগ যদি করা হয় তাহলে দাঁড়াবে 14 পয়েন্ট, মানে 56, হ্যাঁ 14.5 বা 145। আর এখানে কত? দুটা শূন্য দিতে হয়, এক্সট্রা করে কটা শূন্য দিতে হবে? দুটা শূন্য, যেহেতু পয়েন্টে আসবে তার জন্য এখানে একটা ঘর পয়েন্টে আসবে, ঠিক আছে? গুণনের ব্যাপারটা, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি 1450 দাঁড়াবে, আর যেহেতু 25 দিয়ে গুণ করছি তার জন্য দুটা শূন্য তো আর থাকবে না, মানে অ্যাকচুয়ালি 100 দিয়ে মাল্টিপ্লাই, দুটা শূন্য আমাকে সরাতে হয়, দুটা শূন্য দিতে হয়। এমনি সংখ্যা ধরো আমি বললাম যে ধরো 25-এর মাল্টিপ্লাই, তো বললাম 25 ইন্টু 6, তাই তো? 25 ইন্টু যদি 6 যদি করি তাহলে কত হবে আমাদের? 150 হয় বা 150। আচ্ছা, এটাকে না করে এইভাবে করো, ধরো 25 ইন্টু 12 ধরো, এইভাবে ধরো, বুঝো, তাহলে সুবিধা বেশি হবে। ধরো এটাকে 4 ভাগ করো, 12-র 4 ভাগ করলে কত হবে? 3, তাই না? তারপরে কটা শূন্য, যেহেতু 25 দিয়ে করছি 100, মানে দুটা শূন্য এখানে বসাই দেবো, হয়ে গেল 300, তাই না? 25 আর 12 গুণ করলে কত হবে? এটা 300। তো এইটা এইভাবে হয়। তো এটাকে যে কোনো জিনিসকে 25 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে ওটাকে 4 ভাগ করো, 4 ভাগ করে যদি পয়েন্টে বেরোয় তাহলে 2 ঘর পয়েন্ট থাকলে যা ডাইরেক্ট ওটাই উত্তর হয়ে যাবে, মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো, ওটা পরে বলতে পারো এইভাবে, আর না হলে সিম্পল নিয়মে গুণ করে বের করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট তারপরের প্রশ্ন, একটি পাখার বিক্রয় মূল্য 7392, যদি লাভের 32% হয় তবে পাখার ক্রয় মূল্য কত, তাই না? অর্থাৎ দেখো, ক্রয় মূল্য সিপি বার করো, ডাইরেক্ট করছি 7392 ইন্টু কত হবে? 100 বাই কত হবে? 132, তাই না? যেহেতু আগে যাচ্ছি, মানে আমি বলতে পারি 132%-এর ভ্যালু কত দেওয়া ছিল? 7392, তাহলে 100%-এর ভ্যালু কত সেটা আমাদের বার করতে বলা হয়েছিল, এটা ছিল, এইভাবে এটা হয়, ঠিক আছে? যেটা প্রথমে দেখালাম বাই 132, তাই না? এইবার যদি এটাকে 4 দিয়ে ভাগ করা হয়, 4 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 25, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 4 12 33, তাই না? 33 দিয়ে, এবার 7392-কে যদি আমরা 33 দিয়ে ভাগ করি তাহলে যাবে কত? 33 দিয়ে ভাগ করলে এটা হবে 222, সরি 224, সরি 224 হবে আমাদের। এবার 224-কে বললাম যে এটাকে 25 দিয়ে গুণ করার নিয়ম কি? 4 ভাগ করো, 2 2 4 ইন্টু 25,
মানে আমাদের 4 ভাগ করতে হয়, 4 ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 5 20, 4 6 24, 56 হলো, আর 100 আর দুটা কি শূন্য, 5600। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। ক্লিয়ার? তারপরে একটি টেবিলের বিক্রয় মূল্য 7686 টাকা, যদি লাভের 22% হয় তবে টেবিলের ক্রয় মূল্য কত? একই রকম ভাবে, মানে এটা 122% ভ্যালু, তাহলে 7686 ইন্টু কত হবে, 100/122, তাই না? এইবার দেখো, যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে কত হবে, 50, 2 দিয়ে কাটলে কত হবে, 6 6 2 12, 2 1 2, 61। এবার 61 দিয়ে যদি এটাকে ভাগ করি, 7686 কে যদি 61 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে কত, একবার তো যাবেই যাবে, একবার, তাহলে কত হচ্ছে 61, তাহলে তোমার 15 15 158, তাই তো? তার মানে এখানে হচ্ছে 2 বার দিলে 100, 2 বার দিলে কত হচ্ছে 122, তাই না? এটা আর তোমার হচ্ছে তোমার, আর এদিকে তাহলে 6 তাহলে 126 হয়ে যাবে এটা, ঠিক আছে? তাহলে কত, 126 ইন্টু 50, 50 দিয়ে ইয়ে করার নিয়ম, এটাকে ডবল করে দাও, ঠিক আছে? মানে অর্ধেক করে দাও, তাহলে 126 অর্ধেক কত হবে, 63, আদিকে শূন্য, দুটা শূন্য, 6300। তাহলে অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের কিন্তু উত্তর, ঠিক আছে? গুণন বা কাটাকাটিটা সেটা তোমার নিজেদের মতো করে করা যায়, আমার মতো করে করতে হবে সেমন কোনো ব্যাপার নেই, নিজে যেটা করবা সেটাই ঠিক করলেই হলো, ঠিক আছে? একদম একদম একদম। তারপর নেক্সট, তারপরে 19 নম্বর প্রশ্ন, একটি সাইকেল $120 কেনা হয় এবং 15% লাভে বিক্রি করা হয়, সাইকেলের বিক্রয় মূল্য কত? তাহলে 120 ইন্টু কত, 15% লাভ, মানে 115 বাই কত হবে, 100, শূন্য শূন্য কি হচ্ছে কাটা। এইবার দেখো, তবে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত, 23, 5 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 2, 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 6, তাই না? তাহলে 6 গুণ 6, 18, 8 হাত থেকে 1, 12 হাতে 13, $138, কত ডলার, 138। অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি একটি বস্তুকে 219-এ বিক্রি করার ফলে 9.5% লাভ হয়, তার বস্তুর ক্রয় মূল্য কত? একদম 9.5 মানে 9.5% লাভ হয়, তাই না? তাহলে সিপি দাঁড়াবে দেখো, অর্থাৎ দেখো এইটা হচ্ছে তোমার 109%-এর ভ্যালু, 109.5%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে 219 টাকা। তাহলে 100%-এর ভ্যালু আমাদের বের করতে হবে। দেখো সব এটা 2 গুণ করছে, তাহলে আমাকে এখানেও কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, তাহলে কত টাকা, 200 টাকা। এটা সব থেকে ইজি ভাবে হয়ে যাবে, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর, ঠিক আছে? নেক্সট, তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি 2200 টাকায় একটি সিলিং ফ্যান কেনেন এবং 35% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 2200 টাকা ইন্টু কত পার্সেন্ট ক্ষতি, 35% ক্ষতি, 35% ক্ষতি মানে কততে বিক্রি করছে, 65%-এ বিক্রি করছে, 65 বাই কত হচ্ছে 100, শূন্য শূন্য কাটবো, শূন্য শূন্য কাটবো, তাই না? তাহলে 22 গুণন কত আছে, 65। দেখো যখনই 11-র মাল্টিপ্লাই থাকবে না তখন এইভাবে করতে হয়, এটাকে এইভাবে আমরা ডাইরেক্ট নিতে পারি, ঠিক আছে? যে 65 ইন্টু 22 গুণ করলে আমাদের 1430 টাকা, এইভাবে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এটা করতে পারি আমরা, তাই না? আর না হলে দেখো আরেকটু অন্যভাবে, যদি একটু অন্যভাবে ভাবি, দেখো 65 না এটা আছে, এটাকে ডবল, যেহেতু 2 গুণ আছে এটাকে ডবল, তাহলে 11 গুণন 65 দুগুণি কত হবে, 130, তাই না? হলো, তাহলে আবার 13 ইন্টু 11 তো এটা সোজা আমরা জানি 143 হয়, তাই না? এইভাবে বলতে পারি। আর না হলে আরেকটা নিয়ম দেখো, প্রথমে এখানে কত, 11-তে গুণ করার নিয়ম, একটা সোজা নিয়ম হচ্ছে 3 এখানে বসলো, 3 আর 1 যোগ করলে কত হবে 4, আর এখানে 1 বসে গেল, তাহলে 143, আর একটা শূন্য ছিল, মানে 1430 টাকা, ঠিক আছে? এটা ছোট অঙ্ক, তার জন্য খুবই সুবিধা হলো, কিন্তু বড় অঙ্কগুলোর ক্ষেত্রে খুবই সুবিধা হয়, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে নির্ণয় করে, যেমন ধরো 672-এর সঙ্গে কত গুণ করবো, 11 গুণ করবো, আর কিভাবে করো, তাহলে এখানে প্রথমে কত রাখতে হবে, 2, 7 আর 2 যোগ করলে কত হবে 9, হাতে থাকছে না, 7 আর 6 কত 13, 13 3 হাত থেকে 1, 6 আর 1 যোগ করলে কত হবে 7, এইটা হবে আমাদের উত্তর। এইভাবে এটাকে করা যায়, ঠিক আছে? তাহলে আনসার হবে 1430 টাকা, কত টাকা, 1430 টাকা আমাদের সিলিং ফ্যানের বিক্রয় মূল্য। নেক্সট, তারপরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন কি আছে, একজন দোকানদার 500 টাকায় কোনো বস্তু কিনেছেন এবং 28% লাভ হওয়ার জন্য তাকে কত মূল্যে বিক্রি করতে হবে? তাহলে 500 টাকা ইন্টু 128 বাই কত, 100, শূন্য শূন্য কাটা, তাহলে কাটবো, গুণ করবো, 5 8 40, শূন্য হাত থেকে 4, 10 আর 4 14, 4 হাত থেকে 1,
10, 5 আর 1 কত হচ্ছে 6, 640 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, এ 6 লক্ষ টাকায় 150 গ্রাম সোনা কিনেছে এবং 6% মেকিং চার্জ দিয়েছেন। 6% লাভ অর্জনের জন্য প্রতি 10 গ্রাম সোনার বিক্রয় মূল্য কত হওয়া উচিত, তাই না? এটা আমাদের বার করতে বলা আছে। এইবার তাহলে 150 গ্রাম নিলে কত লাখ টাকা দিতে হবে, 6 লক্ষ টাকা দিতে হবে। তাহলে নিচে কত গ্রাম, 10 গ্রাম, তাই না? তাহলে 150 গ্রাম সোনার দাম কত, 150 গ্রাম সোনার দাম 6 লক্ষ টাকা। তাহলে 10 গ্রাম সোনার দাম কত, এটা আগে বার করি। 6 লক্ষ ইন্টু 10/150, 0 0 কাটা, 15 দিয়ে কাটবো, 4 15 60 গেল। আর 1টা 2টা 3টা 4টা, তাহলে কত হচ্ছে 40,000। কত হাজার টাকা, 40,000 টাকা। 10 গ্রাম সোনার দাম 40,000 টাকা। এবার কি বলছে, তারপর বলছে যে 6% কি হবে, মেকিং চার্জ নেবে, তাই না? 6% মেকিং চার্জ যদি নেয় তাহলে 40,000 টাকার 6% করতে হবে আমাকে, ইন্টু 6/100, 0 0 কাটা, মানে 2400 টাকা মেকিং চার্জ। এটা হলো মেকিং চার্জ, মানে তৈরি করতে টাকা নিচ্ছে মেকিং চার্জ। টোটাল দাঁড়ালো কত, 40,000 আর 2, মানে দাঁড়ালো এখন সিপি দাঁড়ালো, নেট সিপি কত দাঁড়ালো, 42,400 টাকা। 42,400 টাকা। এবার 42,400 টাকাকে 6% লাভে বিক্রি করতে হবে। তাহলে 42,400 ইন্টু 106/100, 2টা করে 0 2টা করে 0 কাটা, তাহলে কত 424 ইন্টু 106। যদি এটা গুণ করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 44,944 টাকা, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর, 944 টাকা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, একটি আলমারি 14,360 টাকায় কেনা হয় এবং পরিবহন খরচা 240 টাকা। 15% লাভ অর্জনের জন্য কত মূল্যে বিক্রি করতে হবে? অর্থাৎ টোটাল কস্ট কত পড়ে গেল, এদিকে 14,360, তার সঙ্গে আরো কত হচ্ছে 240, তাই না? টোটাল 14,600 টাকা। কত টাকা পড়ে যাচ্ছে, 14,600 টাকা খরচা পড়ে গেল। 15% লাভ কামাইতে হবে, তাহলে 14,600 ইন্টু 115/100, 2টা করে 0 কাটা, তাহলে 146 ইন্টু 115 যদি করা হয়, 146 ইন্টু 115 যদি করা হয় তাহলে দাঁড়াবে, এটা দাঁড়াবে 16,790 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, মোহন 4,000 টাকা একটি পুরানো মোবাইল কিনেছেন এবং মেরামত করে 500 টাকা খরচা করছেন। মানে 4,000 টাকা তো ছিলই, তার সঙ্গে আরো 500 টাকা, তাহলে মোবাইলটা পড়ে গেল কত, 4,500 টাকা। বলছে 5,000 টাকা বিক্রি করে কত হাজার টাকায়, 5,000 টাকায়। তার মানে কি 500 টাকা লাভ হয়। 4,500 টাকার উপরে 500 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, এটা কাটলে কত হবে, এটা 9, 100/9 মানে কত, 11.1% বা 11.1/9%, ঠিক আছে? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, রোহিত 2320 টাকা একটি পুরনো ব্যাট কিনেছেন এবং মেরামতের জন্য 180 টাকা খরচ করে, তিনি 2400 টাকায় বিক্রি করেন, তাহলে ক্ষতির শতাংশ কত? তাহলে 2320 টাকা তোর কেনা, তার সঙ্গে 180 টাকা, তাই না? তাহলে পড়ে গেছে কত টাকা, 2500 টাকা ওর ব্যাটটাতে পড়ে গেল, কিন্তু বিক্রি করছে কত টাকা, 2400 টাকা। তাহলে ক্ষতি কত হলো, 100 টাকা ক্ষতি হলো আমার। তাহলে 2500 টাকার উপরে কত টাকা ক্ষতি হচ্ছে, 100 টাকা ক্ষতি।
পার্সেন্টের জন্য 100, দুটো করে দুটা শূন্য কাটা, 25 দিয়ে কাটলে কত হবে 4, তাহলে কত 4% ক্ষতি। অপশন নাম্বার বি হয়ে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, মোহন 2832 টাকা একটি টেবিল বিক্রি করেছেন, তার লাভ 18% হয়, তবে টেবিলের ক্রয় মূল্য কত? টেবিলের সিপি কি করব, মানে ওটা 118%-এর ভ্যালু, 28 ইন্টু 100 বাই কত হবে 118, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটবো 5 নয় 59। এইবার যদি আমরা এই 59 দিয়ে এটাকে যদি ভাগ করি, 28-32কে যদি 59 দিয়ে ভাগ করা হয়, তাহলে দাঁড়াবে আমাদের 48 বারে। কতবারে আসবে এটা? 48 বারে। তো 48 আর 50 গুণ করলে এটা হয়ে যাবে 2400। কত হয়ে যাবে এটা? 2400, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, একজন খুচরা বিক্রেতা 22,412 জোড়া জুতা কিনেছে এবং তার ওভারহেড খরচ 1600 টাকা। যদি ওই 12 জোড়া জুতা 28,500 টাকায় অর্জন করে, তবে তার লাভের শতাংশ কত? কিনছে কতটা? 22,400 টাকা, তার সঙ্গে ওভারহেড খরচ কত টাকা? 1600 টাকা, তাই না? 0,0,0,4,2 মানে 24,000 টাকা খরচা হলো। বিক্রি করছে কত টাকা? 28,500 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? 4,500 টাকা। 24,000 টাকার উপরে 4,500 টাকা আমাদের লাভ। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। দুটো করে শূন্য কাটবো, দুটো করে শূন্য কাটবো, 0 0 কি হবে? কাটবো, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা? 12। 3 দিয়ে কাটবো, 3 5 15, 3 দিয়ে কাটলে কত হবে? 4, তাহলে 75/4%। এটাকে ভাগ করে কত হবে? 18.75%। অপশন নাম্বার ডি হয়ে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্নে কি বলা আছে, 20,240 টাকা একটি বস্তু বিক্রয় করলে একজন দোকানদারের 8% ক্ষতি হয়, 12% লাভ অর্জনের জন্য তাকে কত মূল্যে বিক্রি করতে হবে? অর্থাৎ 8% ক্ষতি মানে কততে বিক্রি করা আছে? 92%-এ বিক্রি করছে। 92%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 20,240, 12% লাভ, তাই না? 12% লাভ মানে 112-তে বিক্রি করতে হবে, 112%-এ। তাহলে 20,240 ইন্টু 112/92, তাই না? যদি এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 4টা 32, 4 দিয়ে ভাগ করলে কত? 23, তাই না? এইবার তাহলে এটাকে 23 দিয়ে এটাকে ভাগ করবো। যদি আমরা 20,240-কে যদি 23 দিয়ে ভাগ করা হয়, তাই না, এইটা 23 দিয়ে ভাগ করলে হবে এটা 880 টাকা। তাহলে 880 ইন্টু 28, যদি 880 সঙ্গে যদি 28 মাল্টিপ্লাই করা হয়, তাহলে দাঁড়াবে এটা 24,640। অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, ঋতু 24,000 টাকার একটি ক্যামেরা বিক্রি করে 20% লাভ অর্জন করে, সে 25% লাভ অর্জনের জন্য ক্যামেরাটি কত মূল্যে বিক্রি করবেন? তাই না? অর্থাৎ 120%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 24,000 টাকা, তাই না? তাহলে আমাদের কত পার্সেন্ট? 125%-এর ভ্যালু বের করতে বলা আছে। তাহলে 24,000 ইন্টু 125/120, 0 0 কাটবো, 12 দিয়ে কাটবো, 12 দুগুণে 24 মানে 200, তাই না? তাহলে 125 আর 2 গুণ করলে 250, এদিকে 250 বসলো, আর এদিকে দুটা শূন্য, অর্থাৎ 25,000। অপশন নাম্বার বি হয়ে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, রিয়া 25% লাভ অর্জনের জন্য অর্জন করে 35,000 একটি ল্যাপটপ বিক্রি করে। যদি 30% লাভ অর্জন করতে হয়, তবে ল্যাপটপটি কত মূল্যে বিক্রি করা উচিত? অর্থাৎ 125%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে?
বলে দেওয়া আছে 35,000, তাহলে আমাদের 130% ভ্যালু বার করতে হবে, তাই না? তাহলে 35,000 ইন্টু 130/125। দেখো এবার এটাকে 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে কত, 5 7 35, 0 0 0, 5 দিয়ে কাটলে কত হবে, এটা 25। 5 দিয়ে আবার কাটি, 5 14 70, 14 দুটা 0, 5 দিয়ে কাটলে কত হবে, 5। 5 দিয়ে এটাকে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে, 28, 280, অর্থাৎ 280 ইন্টু 130, তাই না? 3 8 24, 24 দিয়ে দুটো অপশনে, 4 দিয়ে দুটো অপশন আছে, ইউনিট প্লেসে 4। যদি আমরা এটা মাল্টিপ্লাই করি 28 এর সঙ্গে 200, মানে 28 ইন্টু কত বলতে পারি, 13, তাহলে দাঁড়াবে কত, 28 ইন্টু 13 মাল্টিপ্লাই করলে 364, 364 হবে, আর এদিকে দুটা 0, মানে আর দুটা 0, তাহলে দাঁড়ালো কত, দাঁড়ালো 34,000, 36,400 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। নেক্সট তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি 2,860 টাকা একটি বই বিক্রি করে 35% ক্ষতি বহন করেন, 20% লাভ অর্জনের জন্য তাকে বইটি কত মূল্যে বিক্রি করা উচিত? 35% লস খাওয়া হয়েছে, তাই না? অর্থাৎ লোকটা 65% বিক্রি করছে। 65%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে আমাদের, 2,860 টাকা। কত পার্সেন্ট লাভ অর্জন করতে হবে, 20%, মানে 120%-এর ভ্যালু আমাদের বার করতে হবে, তাই না? তাহলে 2860 ইন্টু 120/65 কাটবো, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 24, 5 দিয়ে কাটলে 13, 13 দিয়ে কাটবো, 13 দুগুনি 26, 13 দুগুনি 26, 200, তাহলে 220 ইন্টু 24, তাই না? 220 ইন্টু যদি 24 করা হয় তাহলে আমাদের দাঁড়াবে 5,280, 4 দুগুনি 8, একটা ইউনিট প্লেসে ছিল, এটাই অ্যান্সার, তাই না? অর্থাৎ 5,280 টাকা হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি 1200 একটি শার্ট বিক্রি করে 25% ক্ষতি বহন করে, 35% লাভের জন্য কত শার্টটি কত মূল্যে বিক্রি করা উচিত ছিল? 25% ক্ষতি বহন করছে, মানে কত পার্সেন্টে বিক্রি করছে, 75% বিক্রি করছে। 75%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 1200 টাকা। 35% লাভ, মানে 135-এ বিক্রি করতে হবে, তাহলে কি করে, 1200 গুণন 135/75, তাই না? দেখো 15 দিয়ে কাটবো, 9 15 135, 15 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটবো কত, 240, তাই না? তাহলে গুণ করবো, 36-এর 6 হাত থেকে 3, 18 3 21, 2160 টাকা। অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 1500 টাকা একটি বস্তু বিক্রি করলে একজনের 150 টাকা লাভ হয়, 24% লাভ অর্জনের জন্য তাকে কত মূল্যে বিক্রি করতে হবে, তাই না? 1500 টাকা বিক্রয় মূল্য, এসপি, প্রফিট কত হচ্ছে, 150 টাকা, তাহলে সিপি কত দাঁড়াবে, 1350 টাকা, 1350 টাকা, তাই না? এই 1350 টাকার জিনিসের 24% লাভ, 1350 ইন্টু 124/100, 0 0 কি হলো, কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত, 27, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 6, 2 62, তাহলে 27 গুণন 62, তাই না? 7 দুগুনি 14, অর্থাৎ 1674 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, যদি 30টি খেলনার বিক্রয় মূল্য 50টি খেলনার ক্রয় মূল্যের সমান, তবে লাভের শতাংশ নির্ণয় করো 2 দশমিক পর্যন্ত। 30টা খেলনার
এসপি সমান সমান কি 50টা খেলনার সিপি, তাহলে এসপি বাই সিপি করে নিই আমরা। 50 বাই 30, 0 0 কাটা। 3 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছে, তাহলে কয় টাকা লাভ হচ্ছে? 2 টাকা। 3 বাই 2, পার্সেন্টের জন্য 100, মানে 200 বাই 3%। তো এটা তো নাই, তাহলে এখানে ভাগ করে দাও। 66.67%। অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 44টি জারের ক্রয় মূল্য 24টি জারের বিক্রয় মূল্যের সমান, তাহলে 44টি সিপি, 24 এসপি, তাহলে সিপি বাই এসপি। 24 44 কাটাকাটি করে নিতে পারো বা এমনিও রাখতে পারো। তাহলে 24 টাকা কিনে 44 টাকায় বিক্রি, তাহলে কত টাকা লাভ হলো? 20 টাকা। 24 টাকায় লাভ কত? 20 টাকা। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 25। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 3। তাহলে 250 বাই 3, 250 বাই 3, এটাকে যদি ভাগ করা হয় তাহলে দাঁড়াবে, এটা দাঁড়াবে 83.33%, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। নেক্সট 37 নম্বর অঙ্কে, যদি একটি টি শার্ট, যদি 5টি টি শার্টের ক্রয় মূল্য 3টি শার্টের বিক্রয় মূল্যের সমান, তাহলে 5 সিপি 3 এসপি। সিপি বাই এসপি কি দাঁড়াবে? 3 বাই 5, তাহলে 3 টাকায় কিনে 5 টাকায় বিক্রি, মানে 2 টাকা লাভ। আবার 3 টাকার উপরে 2 টাকা, পার্সেন্টের জন্য 100। একটু আগে করলাম এটা, 66.67 বা 66%, এটা লাভ। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর কি প্রশ্ন কি বলা আছে যে 28টি ব্যাটের ক্রয় মূল্য 32টি ব্যাটের বিক্রয় মূল্যের সমান, তাই না? 28টা ব্যাট ইন্টু সিপি সমান সমান কি বলছে? 32টা ইন্টু এসপি, সিপি বাই এসপি। 32 বাই 28, যেহেতু এবারে 32 আছে তাহলে ওটা ফিক্স থাকবে, ওটা চেঞ্জ হবে না। এবার কাটাকাটি করে নিতে পারো বা এমনিও করতে পারো। দেখো 32 টাকায় কিনে 28 টাকায় বিক্রি, মানে 4 টাকা ক্ষতি হচ্ছে। 32 টাকার উপরে ক্ষতি কয় টাকা? 4 টাকা। পার্সেন্টের জন্য কত হবে? 100। 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 8। 4 দিয়ে কাটবো 25, 4 দিয়ে কাটলে 2, তাহলে 25 বাই 2%, অর্থাৎ 12.5%, তাই না? অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরে 39 নম্বর অঙ্কে, 39 নম্বর অঙ্কে কি বলা আছে? 16টি বস্তুর ক্রয় মূল্য 18টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে 16 সিপি 18 এসপি, তাহলে সিপি বাই এসপি। 18 বাই 16, তাহলে ক টাকা ক্ষতি হচ্ছে? 2 টাকা। 18 টাকায় 2 টাকা, পার্সেন্টের জন্য 100। 2 দিয়ে কাটবো, এটা 9। 100 বাই 9, 100 বাই 9 মানে কত? 11.11%। অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। 30 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? 90টি টেবিলের ক্রয় মূল্য 60টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, 50% লাভ হয়, তবে এক্স এর মান কত, তাই না? অর্থাৎ 90টা কি আছে? টেবিলের সিপি, এক্সটা কি আছে? এসপি, তাই না? এটা এইবার আমাকে বলছে 50% প্রফিট। 50% প্রফিট মানে কত? 1/2, তাই তো? অর্থাৎ 2 টাকায়, তাহলে সিপি কত হবে? 2, এসপি কত হবে? 3। এবার মানটা বসাই দাও, তাহলে 90 গুণন সিপির মান কত? 2, এক্স গুণন এসপি, এসপির মান কত আছে? 3। 3 দিয়ে এটা কাটবো, কত হচ্ছে? 30।
তাহলে x সমান কত হবে 30 দুগুণে 60, তাই না? অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, সচিন 153টি চেয়ার বিক্রি করেছেন এবং 85টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তাহলে লাভের শতাংশ কত? দেখো এখান থেকে এটা মাইনাস করে করলেও হয়ে যায়, আর এটা একটা শর্টকাট। দেখো আগে একটু কনসেপ্ট দেখো কি বলছে। টোটাল 153টা করে চেয়ার বিক্রি করছে, কিন্তু বিক্রি করে প্রফিট হয়েছে, লাভ হয়েছে কয়টা সমান? 85টার সমান লাভ হয়, তাই না? 85টা বিক্রয় মূল্যের সমান লাভ হয় হলো। বলছে কতগুলো? 153টা চেয়ার, 53টা চেয়ার। লাভ মানে কি? প্রফিট মানে কি বলতে পারি? প্রফিট মানে কি হয়? এসপি মাইনাস সিপি, এটাই তো হয় প্রফিট না? তাহলে কতগুলো করে? 153 কি হবে? এসপি মাইনাস 153 সিপি। ক্লিয়ার বিষয়টা? তো এই জন্য আমরা কি করতাম, তখন ডাইরেক্ট যদি 153 থেকে 85 মাইনাস করব, তো সেটাই শর্টকাটে হয়ে যাবে আমাদের। তাহলে 153 এসপি মাইনাস কত হবে? এটা 85 এসপি প্লাস কত? 153 সিপি। মাইনাস করলে 15 আর এদিকে তোমার 53, তাই তো? 68 এসপি সমান কত হচ্ছে? 153 সিপি। তাহলে এসপি বাই সিপি 153 68। তুমি চাইলে কাটাকাটি করে নিতে পারো, যদি কাটাকাটি করি আমরা 17 যাবে অবশ্যই, তাই না? 17 কত? এটা 4 বারে যাবে। আর 153কে যদি 17 ভাগ করা হয় তাহলে সেটা 9 বারে যাবে, কারণ 7 নং 63, 9 বার। মানে 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, তার মানে 5 টাকা লাভ করছে। 4 টাকার জিনিসে 5 টাকা লাভ, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 25, কাটলে তোমাদের 125%। অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। ক্লিয়ার? আর এটাকে তাড়াতাড়ি করার জন্য আমরা কি করব? সিপি কি করে বের করব তাড়াতাড়ি করার জন্য? এখান থেকে 153 থেকে 85 বাদ দিয়ে দাও, সে লাভ বলুক ক্ষতি বলুক মাইনাস করে দিবা, তাহলে দাঁড়াবে কত? 68, তাই না? আর প্রফিট তো বলেই দেওয়া আছে, প্রফিট কত বলে দেওয়া আছে? প্রফিট বলে দেওয়া আছে তোমার কত? 85। তাহলে 68 টাকায় 85 টাকা, পার্সেন্টের জন্য 100। কত দিয়ে কাটবো? 5 কাটলে 4 দিয়ে কাটবো 25, 125%। এইভাবেও আমাদের হবে, ঠিক আছে? নেক্সট তারপরের প্রশ্ন, 42 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? যদি 36টি জিনিস বিক্রি করে একজন দোকানদার 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লাভ পান, তবে লাভের শতাংশ কত? তাহলে সিপি বের করার তাড়াতাড়ি নিয়ম হচ্ছে, এটা একটু তাড়াতাড়ি করবো, 36 থেকে 9 মাইনাস করে দাও, তাহলে আমাদের সিপি বাড়াই যাবে, তাই না? কেন মাইনাস করতে হয় আগের একটা ভিডিওতে দেখালাম, কেন মাইনাস করতে হচ্ছে, তাহলে এটা তাড়াতাড়ি হবে। তাহলে এটা কত হচ্ছে? 27। প্রফিট কত বলে দেওয়া আছে? প্রফিট 9টা বস্তুর প্রফিট হচ্ছে, তাহলে পার্সেন্ট অফ প্রফিট কি হবে? 27-এর উপরে 9টা প্রফিট, পার্সেন্টের জন্য 100, কাটলে এটা কত হবে? 3। 100/3 মানে কত হয়? 33.33%, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নটা একই রকম ভাবে, একজন দোকানদার 55টি টফি বিক্রি করে 11টি টফি বিক্রয় মূল্যের সমান লাভ অর্জন করে, তাহলে সিপি কত হবে? 55 মাইনাস 11 মানে 44। প্রফিট কত আছে? 11 আছে, তাহলে 44 টাকায় 11 টাকা লাভ, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, কাটলে 4 দিয়ে কাটলে এটা কত হবে? 25। তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে আমাদের? 25%। অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরে মোহন 153টি চেয়ার বিক্রি করে 68টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ পেয়েছেন, তাহলে লাভের শতাংশ কত? তাহলে সিপি বের করো, 153 মাইনাস 68,
8 আছে 13 হবে, 5 হলে হাত থাকে 1, 7 হলো 15 হবে 8, 85। প্রফিট কত আছে? 68 প্রফিট। তাহলে 85 টাকার উপরে 68 টাকা প্রফিট, পার্সেন্টের জন্য 100। 17 দিয়ে কাটবো, 17 দিয়ে কাটলে 4, 17 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবে, এটা কাটলে হবে 20। তাহলে 20 ইন্টু 4, 80%। অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। কি বলছে? 15টা বলের 1220 টাকায় বিক্রি করলে 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তাহলে একটি বলের ক্রয় মূল্য কত? তাহলে সিপি কি করে বার করব? সিপি কি হবে? 15 মাইনাস 5, তাহলে কত হবে? 10টা। এই 10টা বল কত টাকায় বিক্রি করে? এই 10টা বল বলছে 10টা বলের যে ক্রয় মূল্য মানে দাঁড়াবে 1220 টাকা, তাই না? একটা বলের ক্রয় মূল্য কত দাঁড়াবে? 122 টাকা। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। এইভাবে এটা, তাই না? এবার এটা যদি আমরা এটা একটু সাজাতাম তাও হতো বইয়ের নিয়ম অনুসারে বা এমনি 15 সিপি মাইনাস 15 এসপি সমান কত হবে? এটা 5 সিপি, তাই না? এবার এখান থেকে এটা মাইনাস করে দাও, তাই 10 সিপি 15 এসপি। এই 15টা এসপির প্রাইস কত বলে দেওয়া ছিল? এসপিটা বলেছে 1220 টাকায় বিক্রি করে, তাই না? 15টা বিক্রি করছে 1220 টাকায়, তাই তো? তার জন্য তো 15টা এসপি 1220 টাকা, অর্থাৎ 10টা সিপি মানে কত? 1220। তাহলে একটা সিপি মানে কত হচ্ছে তোমার? 122 টাকা না? তো এইভাবে, তো এটাকে ডাইরেক্ট করলে এইভাবে করতে হতো। নেক্সট, তারপরের প্রশ্ন, যদি মোট পণ্যের 80% 20% লাভে বিক্রি করা হয় এবং বাকি পণ্য 30% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে মোট শতাংশ লাভ কত? অর্থাৎ মোট পণ্যের 80% মানে 100%-এর মধ্যে 80%, কত পার্সেন্ট লাভে? 20% লাভে, মানে প্লাস 20%। প্লাস বাকি কত থাকে? বাকি 100-এর মধ্যে 20%। কি বলছে? 30% ক্ষতিতে, তাহলে -30। 0 0 কি হলো? কাটা। 0 0 হচ্ছে কাটা। 8 দুগুনি প্লাস 16%। 0 0 কাটা, 0 0 কাটা, 3 দুগুনি 6, অর্থাৎ -6%। তাহলে ওভারঅল কত হলো? 10%। তাহলে মোট 10% কি হয়েছে? তার লাভ হয়েছে। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের কিন্তু অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন, যদি মোট পণ্যের 70% 20% লাভে এবং বাকি 10% ক্ষতিতে বিক্রি করে, মোট লাভের শতাংশ কত? 100%-এর মধ্যে 70% 20% লাভে, মানে প্লাস 20%, প্লাস বাদ বাকিটা কত? 30%। 100%-এর মধ্যে 30%, কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে। 0 কাটা 0 কাটা 0 কাটা 0 কাটা, 0 0 0 0 কাটা, 7 দুগুনি কত হচ্ছে? 14%। প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু এখানে মাইনাস আর এটা কি হচ্ছে? প্লাস, মাল্টিপ্লাই আছে, গুণ হয়ে গেল, তাহলে 3%। তাহলে কত হবে? 11%। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, যদি মোট মোবাইলের 75% 20% ক্ষতিতে বিক্রি করা হয় এবং বাকি মোবাইলের 30% লাভে বিক্রি করা হয়, মোট ক্ষতির পরিমাণ কত? তাহলে 100-র মধ্যে কতটা? 75% ক্ষতিতে, -20% ক্ষতি, প্লাস বাকি কত থাকলো? 100-র মধ্যে 25% ইন্টু 30% লাভে, প্লাস 30। 0 0 কি হলো? কাটা। এটা করলে 7, 5 দিয়ে কাটবো, 15, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কি হলো? কাটা, অর্থাৎ -15%। 4 দিয়ে কাটবো, এটা 4, 30 দিয়ে 4কে ভাগ করলে 2 দিয়ে কাটো, 2 2 দিয়ে ভাগ করলে 15, 15/2 মানে 7.5%। তাহলে -15 থেকে প্লাস 7.5 যোগ করার কথা বলছে, কিন্তু যোগ হবে না, এটা মাইনাসের জন্য বিয়োগ হয়ে যাবে, তাহলে
7.5% ক্ষতি। অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন 25 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, একটি বস্তু একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, এটি তার মূল্যের 4/5 বিক্রি করলে 16% ক্ষতি হয়, তাহলে মূল্যে বিক্রি অর্জিত শতাংশ লাভ নির্ণয় করো, তাই না? অর্থাৎ কি বলা আছে যে 4/5 বিক্রি করলে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে কি, কত? 16% ক্ষতি হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি বিক্রি করছে কত? 84% বিক্রি করছে। তার মানে কি 84% ভ্যালু কত আছে? 4/5, তাই না? তাহলে 100% ভ্যালু কত? 4/5 ইন্টু 100/84। কাটলে কত হবে? এটা কাটলে 21, এটা কাটলে 20। তাহলে নতুন যে অর্জিত লাভের যেটা হবে সেটা কত হবে? 21-20, তাই না? অর্থাৎ নতুন ভাবে যখন বিক্রি করতে হবে সেটা দাঁড়াবে সিপি আর এসপি রেশিও দাঁড়াবে 20, আর এটা কত হবে? 21। অর্থাৎ 20 টাকার জিনিসের উপরে কয় টাকা লাভ? 1 টাকা লাভ। 20 টাকার জিনিসের উপরে 1 টাকা লাভ, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। কাটলে কত হবে? 5। অর্থাৎ 5% লাভ হবে আমাদের। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট 50 নম্বর অঙ্ক, রাজারাম একটি নির্দিষ্ট পরিমাণ গম কিনেছেন, যদি তিনি 1/4 গম 12% লাভে বিক্রি করেন এবং তবে মোট 15% লাভ অর্জনের জন্য তাকে বাকি গম কত শতাংশ লাভে বিক্রি করতে হবে, তাই না? এবার 1/4, 1/4 কত পার্সেন্ট? 12%, তাহলে 12% লাভে, প্লাস বাকি কত? 3/4 ইন্টু কত? x% লাভে, সমান সমান কত? 15। নিচে 4 আছে, 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা 12% প্লাস 3x, 4 কত হচ্ছে? 60%। তাহলে 3x সমান সমান কত? 60 মাইনাস 12% সব, তাহলে 3x পার্সেন্ট সমান সমান কত হবে? 48। তাহলে x সমান সমান কত হবে? 48/3, কাটলে 16%, কত হবে? 16%। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ব্যাস, আজকে আপাতত এখানেই 50টা করা হলো। তারপরের দিন বাকি পার্ট 2-তে আমরা আবার করব। পার্ট 2 এর মধ্যে বাদ বাকি অঙ্কগুলোকে নিব। আজকের মতো এখানেই, সকলকে একবার জয় হিন্দ এবং আজকের মতো এখানেই এবং ধন্যবাদ।